আমার নামে কত বাজে কথা রিপোর্ট হয় আপনি জানেন। আমরা কোনো মামলা করিনি এই জন্য। আপনার কাছে এই সরকারের প্রায় 7 মাস জি। হয়ে গেল, তো এই 7 মাস পরে আপনার কাছে কি মনে হয় যে জুলাই আন্দোলন রাইট ট্র্যাকে আছে এখন? অবশ্যই আছে। শোনেন, একটা বিষয়কে আমি সবাইকে অনুরোধ করব, দেখেন আমাদের অনেক ব্যর্থতা আছে, কিন্তু আপনি বিপ্লব পরবর্তী পৃথিবীর প্রত্যেকটা দেশের অবস্থা দেখেন কীরকম অবস্থা হয়। আপনি আজকে সিরিয়ার দিকে তাকায় দেখেন কী অবস্থা, মিডল ইস্টের কান্ট্রিগুলোর দিকে তাকিয়ে দেখেন। তিউনিশিয়াকে নিয়ে যে আমরা গর্ব করতাম, আরব বসন্ত একমাত্র তিউনিশিয়াতে সাকসেসফুল হয়েছে, কী অবস্থা হয়েছে দেখেন। আমাদের স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশ কী অবস্থা হয়েছিল চিন্তা করেন। সেটার তুলনায় আমরা এখনও খুব খারাপ অবস্থাতে নাই, ভালোই আছি। আমি একটা জিনিস বলি কি, ধরেন সরকারে আসার পর টের পেলাম শেখ হাসিনা 15 বছর শাসনকালে রাষ্ট্রের প্রতিটা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছিল। আমি বাড়িয়ে বলছি না, ডিটেইল সময় থাকলে আপনাদের ব্যাখ্যা করে করে বলতাম। প্রতিটা প্রতিষ্ঠানকে উনি ধ্বংস করে উনি নিজেই একক প্রতিষ্ঠানে পরিণত হয়েছিলেন। প্রত্যেকটা সিস্টেমকে ধ্বংস করে উনি নিজেই একাই একটা সিস্টেমে পরিণত হয়েছিলেন। যে উনার চোখের ইশারাই হচ্ছে সংবিধানের ভাষা, উনার তর্জনী হচ্ছে শাসনের ভাষা। তো উনি যখন জনগণের রুদ্র রোষের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, তারপরে ওই সিস্টেমটাও চলে গেছে, প্রতিষ্ঠান তো ধ্বংস করে গেছে। তো একটা খুবই কুৎসিত হলো একটা সিস্টেম ছিল, সেটা শেখ হাসিনা নিজে, তো সেটা চলে গেছে। তারপরে উনি তো সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে গেছেন। এই ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে দাঁড়িয়ে আমরা কাজ করছি। আমি জানি আপনাদের কাছে মনে হবে যে এটা এক্সকিউজ দিচ্ছি, কিন্তু পরিচিত যারা সরকারে কাজ করে একটু খবর নিয়ে দেখেন। জাস্ট আপনারা এটা বাদ দেন, আপনারা জাস্ট বিচার বিভাগটার দিকে তাকান, এটা কী অবস্থায় ছিল, পুলিশ কী অবস্থায় ছিল বলেন। তো সেটাকে এরকম র্যাডিক্যালি চেঞ্জ করে একটা জনমুখী একটা প্রতিষ্ঠানে পরিণত করা, এটা অনেক বড় টাস্ক। আমি মানে এক্সকিউজ দিচ্ছি না। আমাদের কয়েকটা জিনিস আপনাদের বলতে পারি খুব গর্বের সাথে। আমাদের সাথে শেখ হাসিনার শাসন আমলের পার্থক্য হচ্ছে, আমাদের সরকারে থাকা কোনো মানুষ অসৎ না, আমাদের কোনো হীন পলিটিক্যাল এজেন্ডা নাই, আমরা নির্যাতন করি না, আমাদের কোনো উপদেষ্টা মানে সরকারের কারো অবমাননা হয়েছে, আমার নামে কত বাজে কথা রিপোর্ট হয় আপনি জানেন। আমরা কোনো মামলা করিনি এই জন্য। ডিজিটাল সিকিউরিটি একটা মামলা করিনি, কোনো মামলা করিনি। শেখ হাসিনার আমলে সরকার পুলিশ গায়েবী মামলা করতো, আমাদের সরকারের পক্ষ থেকে কোনো গায়েবী মামলা করা হয়নি, কোনো মামলা করা হয়নি গায়েবী মামলা, সাধারণ মানুষ করেছে। আমরা অত্যাচারী না, আমরা মিথ্যাবাদী না, আমরা অসৎ না। এটা হচ্ছে আমাদের সাথে শেখ হাসিনা সরকারের পার্থক্য। আর একটা ধ্বংসস্তূপের মতো দাঁড়িয়ে আছি দেখে, ধ্বংসস্তূপ প্রতিষ্ঠান, ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠান নিয়ে আমরা দাঁড়িয়ে আছি দেখে আমরা খুব যতটা সাকসেসফুল হওয়া উচিত ছিল আমাদের, ততটা পারছি না। 15 বছর ধরেই মানে অন্যায় অবিচার দেখলে সহ্য হতো না। আর বাংলাদেশের প্রত্যেক সরকারই কম বেশি অন্যায় করতো। শেখ হাসিনার শাসনকালে অন্যায় অবিচার, নির্যাতন, মিথ্যাচার, ভারত তোষণ, এগুলি এমন এক পর্যায়ে চলে গেছিল যে নিজের বিবেকের তাড়নায় চুপ থাকতে পারতাম না। তো এমন অনেক সময় হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 30-40টা ছেলে মিছিল করছে, একমাত্র আমি ছিলাম শিক্ষক হিসাবে। মানে তখন খুব দুঃখ লাগতো যে আমাদের কি বিবেক মরে গেছে, আমাদের ইয়াং জেনারেশন কোথায়, আমাদের বিবেক কোথায়, নাগরিক সমাজ কোথায়। জুলাই গণ অভ্যুত্থানকালে মানে যখন ছবিগুলো দেখি তখন মনে হয় যে আমার সেই দুঃখ চলে গেছে।